শাকিল, আমি দেখেছি আপনি বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। তো যেহেতু বাংলাদেশে ব্যান, এটা তো খেলা যাচ্ছে না, গভর্নমেন্ট থেকে বন্ধ করা আছে, তাহলে আপনি টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন কিভাবে? আসলে এখন সিচুয়েশনটা হইতেছে আর এরকম যে আমাদের যদি কোনো টুর্নামেন্ট খেলা লাগে তাহলে নিজের কস্টে বাইরের দেশে যে খেলা লাগে। তো মেনলি আমরা সাউথ এশিয়া রিজনের মধ্যে পড়ি। তো এশিয়ার মানে কি বাংলাদেশ থেকে আমরা খেলতে পারবো না, এশিয়া রিজনের যে কোনো কান্ট্রিতে যে খেলতে হবে। তো এখানে আমরা অলরেডি 2-3 বার নেপালে যে খেলে আসছি নিজের কস্টে। তারপর আলাদা আলাদা একটা ছিল যেটা আমরা কোয়ালিফাই করে খেলে আসছিলাম, ওইটা ডিফারেন্ট। তো এখন আমাদের যে মেনলি ব্যানের জন্য ইস্যুটা হয়েছে, আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারতেছি বাইরে যে, বাট আমাদের যে লোকাল টুর্নামেন্টগুলো হয় আমাদের দেশ কেন্দ্রিক যে হয়তো আগে লাইক ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপ বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এগুলো বাংলাদেশের মানে কি রিজনের জন্য হয়তো এইগুলো অফ আছে, যার কারণে নতুন প্লেয়ার বা ভালো ভালো যারা প্লেয়ার আছে তারা কিন্তু উঠে আসতে পারতেছে না, আমরা অনেক সুযোগ মিস করতেছি। তো আমরা যদি পাকিস্তানের কথা বলি, তারাও কিন্তু আমাদের মতনই সেম ছিল, তাদেরও একটু প্রবলেম হয়েছিল দেশে এটা নিয়ে। তো তারা কিন্তু এটার পরে আনব্যান হয়ে যায়, ওরা কিন্তু অলমোস্ট 1 মাসের মধ্যে ওদের গেমটা প্রপারলি ঠিকঠাক চলা শুরু করে, আর ওদের এখন একদম অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে একদম তাদের স্পোর্টস, তো তাদের একটা আলাদা রিজিয়ন আছে। তখন আমরা যে অনেক টুর্নামেন্টের কথা বলি, ওয়ার্ল্ড কাপ বলি বা সব কিছু বলি, তাদের ওইখান থেকে রিজিয়ন হওয়ার কারণে তাদের কান্ট্রি থেকে যে কোনো একটা টিম যাবেই। তো এই জিনিসটা কিন্তু বাংলাদেশে হয়তো তখন আমরা যদি যত বড় টুর্নামেন্টগুলো হয় এগুলো কিন্তু বাংলাদেশ থেকে একটা হলেও টিম প্রত্যেকবার মাস্ট যাইতোই। এখন আমাদের অন্য রিজনে অন্য টিম সেটা কত সাল পর্যন্ত গিয়েছে? এটা আমাদের মানে কি জাস্ট শুরু হইতেছিল আর কি, আচ্ছা। ওইভাবে হয় না। আমরা সাউথ এশিয়া রিজনের মধ্যে পড়ি, তো এখন ওইটা রিজন যখন আলাদা করা শুরু করছে, পাকিস্তান রিজন, তারপর হইতেছে মঙ্গোলিয়া রিজন, এগুলো যখন আলাদা করা শুরু করছে তখন আমরা বাংলাদেশ রিজনটাও পাইতাম, এই ব্যানের কারণে আর কি পাইতেছি না। এটা হইলে আর কি এখন আমাদের আরো 4-5টা কান্ট্রির সাথে কমপ্লিট করে তারপর গ্লোবাল স্টেজে যাওয়া লাগতো। সো এখানে তো হইলে আমাদের প্রত্যেকবার একটা টিম থাকতোই, তো আরো বেশি চান্স ক্রিয়েট হইতো। আচ্ছা, চান্স ক্রিয়েট হতো। আমি সাইফুল ভাইকে আরো কিছু কথা পরে একটু কথা বলবো। সেটা হচ্ছে যখন চান্স ক্রিয়েট হচ্ছে, আপনি যে যাচ্ছেন বিভিন্ন জায়গায় খেলতে, আর্নিংটা কেমন হচ্ছে? আর ধরুন আপনাদেরকে সরকার থেকে সাপোর্ট দিল খেলার জন্য, সেক্ষেত্রে দেশের আসলে উপকার কি হবে? দেশের সাপোর্টিং রোলটা কি হবে? অবশ্যই আমি যদি আমার টিমের কথা বলি, আমরা হইতেছে 2020-তে ওয়ার্ল্ড পিএমজিসি খেলছিলাম, পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ, সেটা হইতেছে দুবাইয়ে হয়েছিল। তো এখানে পুরো ওয়ার্ল্ডের টিম ছিল, কিন্তু এখানে চায়না, ব্রাজিল, লাইক মঙ্গোলিয়া, মানে ওয়ার্ল্ডের সব কান্ট্রিগুলা। তো ওইখানে বলা যায় যে ওইখানে একটা নিজের কান্ট্রিরে রিপ্রেজেন্ট করা হইতেছে। আর এখন এটা হইতেছে অলরেডি মোস্ট প্রবাবলি এশিয়ান গেমস, অলিম্পিকেও অ্যাড করা হয়ে গেছে। তো এখানে তো সবাই এখান থেকে যদি আমরা গেম খেলে গোল্ড মেডেল পাই, তো অন্যান্য গেমের মতনই তো অন্যান্য যেগুলো আছে স্পোর্টস, ওগুলো তো গোল্ড মেডেল আনা সম্ভব হইতেছে। তো আমাদের গেম খেলেও কিন্তু গোল্ড মেডেলটা আনা সম্ভব। তো এইখানে আর্নিং এর কথা যদি বলি, আর্নিং অনেক ভালো আর্নিং করার চান্স আছে এখানে। সেটা কেমন অ্যামাউন্ট হতে পারে একটা ধারণা? এটা আপনি আপনার বাস্তবতা থেকে বলতে এটা পারেন। যদি প্রাইস, এই টুর্নামেন্টগুলোর প্রাইস পুল অনেক হিউজ হয়। ফার্স্ট অফ অল এখানে আপনি কেমন খেলতেছেন ওটার উপরে ডিপেন্ড করে, ভালো খেলে বেটার প্রাইস পুল। তারপরেও অ্যাটলিস্ট মনে করেন এমনি, তারপরে আবার থাকে যে কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব, ফেসবুক, এগুলোতে অডিয়েন্স আছে হিউজ, তারা পছন্দ করে খেলা দেখতে। সো এখান থেকে একটা আলাদাভাবে আর্ন করা সম্ভব। তো সব মিলিয়ে আপনি হিসাব করলে, যদি আপনি পার মান্থ হিসাব করেন, যদি সব কিছু ঠিক থাকে, এটা তো আসলে ফ্রিল্যান্সিং এর মতন কাইন্ড অফ, যে আপনি কোন মাসে কত পাবেন এটার আসলে কোনো গ্যারান্টি নাই। তো এটা 1 লাখও সম্ভব, 5 লাখও সম্ভব। তো এখানে আসলে মানে একজন পাবজি প্লেয়ার যদি প্রফেশনালি খেলে, মান্থলি তার মানে বাংলাদেশে আপনার কথাই বলতে পারি যে চাইলে 1 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারে। এক্স্যাক্টলি। ব্যান অবস্থাতেই টাইমে এটা নাকি আনব্যান অবস্থাতে? 10-20 লাখেও চলে যেতে পারে যখন আচ্ছা। যখন টুর্নামেন্ট, বড় টুর্নামেন্টগুলো হয়, লাইক একটা টুর্নামেন্ট প্রাইস পুল হইতেছে 20-30 লাখ, ওইখানে আপনারা জিতলেন বা আরো বেশি প্রাইস পুল থাকে, কোটিতে থাকে। আমরা যেটা খেলি ওটা কোটিতে থাকে। তো ওইখানে আপনি যদি উইন হন, তাহলে ওইখানে আপনার ফুল টিম অ্যাটলিস্ট $30,000-40,000 লাইক 40-50 লাখ পাবে। তো এটা আপনি স্প্লিট করলে টিমের মধ্যে তো অনেক বেশি আসে। পাবজি, ফ্রি ফায়ার বাদে ই স্পোর্টসে আসলে আর কি খেলা আছে যেগুলো বাংলাদেশেও গ্রো করছে ই স্পোর্টস? বাংলাদেশে এখন স্পেশালি যদি বলি ভ্যালোরেন্ট, সেটা হচ্ছে রিসেন্ট টাইমস অনেক গ্রো করছে, এবং যেগুলো ল্যান ইভেন্ট হচ্ছে, যেগুলো ইভেন্ট হচ্ছে স্পন্সরসে ইনভেস্ট করছে, ভ্যালোরেন্টে কিন্তু অনেকটা হচ্ছে। এবং ফুটবলের FC24 যেটা চলছে, মানে গেমিং ফুটবল, ফুটবল যেটা চলছে, সেটা কিন্তু অনেক ভালো আকারে হচ্ছে। এবং MLBB মোবাইল লিজেন্ডস একটা নামে গেম আছে, এই 3টি গেম সাথে ডোটা 2 রয়েছে। ডোটা 2-র বিষয়টা যদি স্পেশালি বলি, এটার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে অন্যান্য গেমসের তুলনায়, সবগুলো গেম যদি ধরি, এর তুলনায় অনেক বেশি চাহিদা এবং এর প্রাইস পুলটা কিন্তু অনেক বেশি হয়। এবং এক একজন প্লেয়ার যারা খেলেন প্রফেশনালি, যারা এবং টপ লেভেলে খেলেন, তাদের যে স্যালারি থাকে বা তাদের যে আর্নিংস থাকে একজন ইউরোপিয়ান ফুটবল প্লেয়ার থেকেও কিন্তু অনেক বেশি থাকে। সো হিউজ থিং। আর্নিং যে কথা বলেন, আমি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা রিপোর্ট দেখলাম। তো সেখানে বলা হচ্ছে যে এই
স্পোর্টসের যে গ্লোবাল মার্কেট সেটা প্রায় $300 বিলিয়ন, যেটা হচ্ছে যে আমাদের যে পুরো ওয়ার্ল্ডের যে মিউজিক যে ইন্ডাস্ট্রি তার থেকেও বড়। তো কিছু কিছু জায়গায় হচ্ছে যে এখানে ইনভেস্টের সুযোগ রয়েছে এবং এটাকে কাজে লাগিয়ে হচ্ছে ইকোনমিক্যালি গ্রো হওয়ার অনেক সুযোগ রয়েছে, যেটা আমি কিছু স্টাডি করে পেয়েছি। আচ্ছা, আমাদের কিন্তু এখন দেশের যে চাকরির অবস্থা সেটা কিন্তু অনেকটাই খারাপ, যেটা আমরা সবাই ফেস করছি। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে যদি স্পেশালি অনেকেই কিন্তু পার্ট টাইম সময় দিচ্ছেন পড়ালেখার পাশাপাশি বা জবের পাশাপাশি, আমরা অনেকে দেখছি খেলছে, তো সেখান থেকেও কিন্তু ভালো আর্নিংয়ের যে সোর্স, এবং এখান থেকেও কিন্তু ক্যারিয়ার তো এখন করা সম্ভব না যেহেতু গ্রো হচ্ছে, বাট ভালো একটা পার্ট টাইম যে জব বলেন এই ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব, এবং এখান থেকেও কিন্তু রেভিনিউ জেনারেট করে দেশের এখান থেকে আর্নিং সম্ভব।